এই পর্যায়ে বক্তব্য করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ ইমরুল হাসান, সহকারী পরিচালক, প্রশিক্ষণার্থী, তৃতীয় বিভাগীয় বুনিয়াদী প্রশিক্ষণ পায়রা বাংলা কর্তৃপক্ষ। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1952 সালের মহান রাষ্ট্রভাষা আন্দোলনে যারা আত্মহত্যা দান করেছেন তাদেরকে। আমি আরো স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছেন আমাদের দেশ মাতৃকাকে স্বাধীন করার জন্য। ভাষা আন্দোলন ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের একটি সাংস্কৃতিক এবং রাজনৈতিক আন্দোলন। মূলত ভাষার দাবিকে কেন্দ্র করেই এই আন্দোলন তৎকালীন পূর্ব পাকিস্তানের দুঃশাসন এবং অন্ধকার অমানিসার বিরুদ্ধে গড়ে উঠেছিল। সমাজ, সাহিত্য, সংস্কৃতি এবং রাজনীতির ক্ষেত্রে 21 ফেব্রুয়ারি তাৎপর্য পূর্ণরেখা পথ এঁকে দিয়ে গিয়েছে। 21 ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা বাংলা ভাষা ও সাহিত্যকে সকল প্রকার কলুষতা থেকে মুক্ত রাখবো, এই হোক আমাদের অঙ্গীকার। বক্তব্যের শেষ প্রান্তে কবি আলাউদ্দিন আল আজাদের কথা মনে পড়ে গেল। স্মৃতির মিনার ঘুরেছে তোমার হয়নি বন্ধু, আমরা এখনো 4 কোটি পরিবার কারা বঞ্চিত। ধন্যবাদ সকলকে। 21 মানি মাথা নত না করা। অসংখ্য ধন্যবাদ মাধ্যমগুলো কবিতা। ঠিক তেমন একটি কবিতা আমরা শ্রবণ করবো অষ্টম শ্রেণী আহমদ আলী কালিয়াতে পড়ছে। আসসালামু আলাইকুম। আবৃত্তি করেছি কবি প্রভাচল হোসেনের কবিতা 21। রক্ত শপথে আমরা আজকে তোমারই স্মরণ করি 21 ফেব্রুয়ারি। বিগত ইতিহাসে রক্ত পতাকা উড়েছে দুনিয়া ধরি 21 ফেব্রুয়ারি তোমারই স্মরণ করি। তুমি হয়ে আছো আমাদের মাঝে চিরযুগী অম্লান, তোমার বক্ষে কত না শহীদ রক্তে করিল স্নান। কত বীর ভাই সেদিন জীবন করে গেল বলিদান, সেদিন প্রথম ভীরু আশার জান কেন দূরে সরি 21 ফেব্রুয়ারি তোমারই স্মরণ করি। সেদিন প্রথম লক্ষ্য কণ্ঠে জাগল ঐক্যতা, সেদিন প্রথম ভীরুয়া জনতার সিঁড়ি তারা হলো টান। সেদিন প্রথম দুঃশাসনের বুঝিলতা করি 21 ফেব্রুয়ারি তোমাকে স্মরণ করি। রক্তে রক্তে ঢাল হয়ে গেল সেদিন মাটির বুক, আকাশের দিকে দৃঢ় হাত তুলে জনতার উন্মুখ। দুঃশাসনের শোষণ রুটিতে হলো দৃঢ় উৎসুক, আজও ভুলি নাই সেদিনের সেই সংগ্রাম অভিযান, আজও ভুলি নাই সেদিনের সেই অমর সতীর্থা। আজ অলক্ষ্যে তাহারা জানায় উদাত্ত আহ্বান, তাই তো আমরা সেই এক পথে সবাই ঝাঁপিয়ে পড়ি 21 ফেব্রুয়ারি তোমাকে স্মরণ করি। সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, মঞ্চে উপস্থিত প্রধান অতিথিবৃন্দ, সমবেত সুধী মণ্ডলী, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। শুরুতে আজকে এই মহান দিবসে বিনম্র শ্রদ্ধা জানাই 52 ভাষা শহীদদের প্রতি। জুলাই অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মাতৃভাষাকে রেল পদ্ধতি সহ আমাদের বাংলাদেশের যতগুলো মাতৃভাষা আছে সব ক্ষেত্রে একটি বিনামূল্যে বই সরবরাহ করতেছে। এর ধারাবাহিকতায় আমাদের ভার্চুয়াল জগতে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতা কিংবা তারই স্বীকৃতি স্বরূপ আমরা দেখি এবার 21 পদকে মাতৃভাষা যারা অবদান রেখেছে ভার্চুয়াল জগতে তার মেহেদি হাসান খান এবং তার দলকে 21 পদক দেওয়া হয়েছে। প্রত্যাশা করছি আমরা আমাদের জায়গা থেকে আমাদের এই মাতৃভাষাকে যতটা পারা যায় সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমরা আমাদের এই ভাষার জন্য কাজ করে যাই। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে
আমি বক্তব্য অনুরোধ করছি মোহাম্মদ মহিবুল হাসান অধ্যক্ষ জেলা কলেজ চট্টগ্রাম। আজকে এই 21 ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যারা আজকের দিনে আমি তাদেরকে স্মরণ করছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা, যে ভাষা আমাদের প্রাণের ভাষা, যে ভাষায় আমরা আমাদের অনুভূতি ব্যক্ত করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সেই ভাষাটি আমাদের অধিকার ছিল, সেই অধিকারকে প্রতিষ্ঠিত করতে যারা রক্ত দিয়েছে, যারা আত্মত্যাগ করেছে, যারা শহীদ হয়েছে, সেই সকল বীর শহীদদের রূপের মাত্রা আমি আমার সকল শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বলবো, তোমরা এই বাংলা ভাষায় শুদ্ধ ভাষায় কথা বলা শিখবে, বাংলা ভাষাকে ভালোবাসবে এবং এই বাংলা ভাষাটি আধুনিক যুগের বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলা ভাষাকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যাবে। আমরা সেই প্রত্যাশা তোমাদের কাছে রাখি। ঠিক একইভাবে আমি অভিভাবকদের কাছে প্রত্যাশা রাখি, আপনারা আপনাদের বাচ্চাদেরকে বাংলা চর্চায়, বাংলা ভাষায় দক্ষ করে গড়ে তুলবে, সেই প্রত্যাশা আমি আমার সকল অভিভাবকদের কাছে রাখি। আলোচনার পর্যায়ে আহমদ বক্তব্য নিয়ে আসবেন জেলা ধর্ম বিশ্ববিদ্যালয় পরিচালক জ্ঞান ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র কক্সবাজার এবং সহসভাপতি জ্ঞান ল্যাবরেটরি কলেজ কক্সবাজার। পাশাপাশি স্কিল দেখে যে রেগাস্টার করছি না, সেই ভাষা বলছে আমাদের যে ভাষা চর্চা করছি, এটি যদি আমরা যথাযথ চর্চা না করি তাহলে আগামী কিছুদিনের মধ্যে আমাদের এখন যে জাতিসত্তার ভাষা আছে, যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে থেকে 41টি ভাষার মধ্যে 16টি ভাষা হচ্ছে হারিয়ে যাবে, আর 25টি ভাষা হয়তো পর্যায়ক্রমে থাকবে, যদিও 25টি ভাষা লিপি এখন পর্যন্ত থাকবে। সুতরাং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট একটি বিশ্ববিদ্যালয়টি আমাদের ভাষার চর্চা, ভাষার প্রশিক্ষণ এবং বাংলা ভাষা বহুমুখী ব্যবহার, এই ব্যবহারকে আমরা যেন আমাদের শুধু নিজের দেশে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিতে পারি, সেরকম আমাদের প্রত্যেকে যারা যারা অবস্থান থেকে কাজ করা হয়েছে। নেলসন ম্যান্ডেলা একটি কথা বলেছিলেন, আপনি যদি কাউকে তার ভাষার মতো করে কথা বলেন, বোঝার ভাষার মতো করে কথা বলেন, তাহলে সেটি তার মাথায় প্রবেশ করবে। যদি কাউকে তার মাতৃভাষা বুঝিয়ে কথা বলে, তাহলে সেটি তার হৃদয়ে প্রবেশ করবে। সুতরাং আমরা আমাদের মাতৃভাষার চর্চা আগে করবো, আমরা আমাদের মায়ের ভাষার চর্চা আগে করবো এবং অবশ্যই এটি পরিচিতি করা হবে বাংলা ভাষা। 21 আমাদের গৌরবের দিন, 21 আমাদের একটি পূর্ণময় দিন, এই বিশ্বাস আমরা রাখি। সুতরাং বলতে চাই কবির ভাষায়, যেদিনের পূর্ণে মানব জাতি ধন্য, যেদিন পূর্ণে মানব জাতি পূর্ণ। আমি সেই মাতৃ ভূষণ করতে চাই। আসুন আমাদের এই বাংলাকে একটি অসাম্প্রদায়িক, একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, সুখী সমৃদ্ধ সোনার বাংলাটা সবাই শান্তি করবে এবং যারা এই প্রতিযোগিতায় পরিষ্কার অংশগ্রহণ করেছে তাদের সবাইকে প্রতিযোগিতা সবার অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের পর্ব